তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের এই ভিডিওটা অনেক দুঃখের আমার জন্য। আজকের আমি ভালো নেই, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, যদি কেউ হেল্প করতে পারো আমাকে। তো যেটা ঘটনাটা হচ্ছে গিয়ে দিনটা, ঠিক আছে, 19 তারিখ। তো একটা ওয়েডিংয়ের কাজ ছিল সোনারপুরে। তো আমি এখান থেকে 7টার ট্রেনে গিয়েছি, ঠিক আছে। 6টার ট্রেন ধরবো বলে 6টার ট্রেন পাইনি, তো 7টার ট্রেনটা পেয়েছিলাম। তো 1 ঘন্টা ওয়েট করে 7টার ট্রেনটা ধরেছি। তো ধরার পরে তো ট্রেনের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ডায়মন্ড হারবারের দিকে বাড়ি। তাকে আমি অতটা মুখ চেনা আছে, তার নামটা আমি কিছু জানি না, ঠিক আছে। তো সে আমার সাথে ছিল, তার সাথে গল্প করে সে আমার আমার ভিডিও টিডিও দেখে, ফটোগ্রাফি দেখে। তো আরিয়ানদাকেও চেনে, আরিয়ানদার ব্যাপারে কথা বলছিল, তো সে ছিল, ঠিক আছে। তো তার সামনে আমি ওর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। যাওয়ার পথে তো ব্যাগটা আমার একটা কাঁধে একটা ব্যাগ ছিল, পিছনে একটা কাঁধে একটা ব্যাগ ছিল, সামনে একটা ব্যাগ ছিল, আর আমার একটা বড় ব্যাগ ছিল, ঠিক আছে, মানে লাইটের ব্যাগ। টোটাল 3টে ব্যাগ ছিল। তো একটা ব্যাগ আমি কি করেছি, নিয়ে আর উপরে রেখে দিয়েছি, ঠিক আছে। যেহেতু ডান দিকে ছিলাম ওদের, আর পুরো ট্রেনটা ফাঁকা ছিল, তো কষ্ট হচ্ছিল বলে 3টে ব্যাগ, একটা ব্যাগ উপরে রেখে দিয়েছিলাম আর একটা ব্যাগ পাশে, মানে গেটের কাছে রেখে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি গল্প করতে করতে, জানি না ওই দিনকে কি মাথায় ঢুকেছিল আমি জানি না। তো 2টো ব্যাগ নিয়ে অলরেডি লেবে গিয়েছি ট্রেন থেকে, ঠিক আছে। ট্রেন থেকে লেবে যাওয়ার পরে এবার ট্রেন তো ছেড়ে চলে গিয়েছে। এবার অটো স্ট্যান্ডের কাছে গিয়ে আমার মনে হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ আমার পিঠে নেই, ঠিক আছে। তো ওই জায়গাটায় মানে কি বলবো, এত খারাপ ফিলিংস এসেছিল আমার লাইফে। আমি জীবনে ভাবিনি যে আমি এইভাবে ক্যামেরার ব্যাগ সব ছেড়ে দিয়ে লেবে যাবো, ঠিক আছে। তো হুট করে তারপরে ওখান থেকে ছুটে ছুটে এসছি, এসে দেখি না ট্রেন তো বেরিয়ে গেছে। জিআরপির কাছে গেলাম, জিআরপি এদিক ওদিক ফোন লাগাচ্ছে, এবার আমিও এদিক এদিক ফোন লাগিয়েছি। তো দেখলাম শেষ পর্যন্ত জিনিসটা পাওয়া গেল না, ঠিক আছে। তো এবার জানো, এবার সবাই আমার ক্যামেরার ব্যাপারে বা ক্যামেরা সবাই চেনো আমার। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, যদি কারোর কাছে যে কেউ যদি পেয়ে থাকো, ঠিক আছে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। যদি টাকা লাগে দিয়ে দেবো, ঠিক আছে, তোমার কত লাগবে ফাইন টাইন সব দিয়ে দেবো। কিন্তু ওটা আমার শখের ক্যামেরা। আজ ওই ক্যামেরা আমার কাছে কেনা এখন কোনো ম্যাটার না, ঠিক আছে। ওই ক্যামেরা আমি আজ বললে আজ, কাল বললে কাল আমি কিনে নিয়ে চলে আসবো। কিন্তু ওর প্রতি আমার যে একটা ফিলিংস ছিল, সেটা আমার সিরিয়াসলি আমি কদিন আমি ঘুমাতে পারছি না, ঠিক আছে। মানে এত কষ্ট হচ্ছে নিজের, মানে ওটার প্রতি আমার একটা অদ্ভুত একটা ফিলিংস ছিল। তো যদি কেউ পেয়ে থাকো, ঠিক আছে, যদি কারোর হাতে গিয়ে থাকে, তো প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। আর কেউ যদি কোনোভাবে খোঁজ পাও কারোর কাছে, একটু বলো, ঠিক আছে, কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই জানো, এফবিতে আছে, বা আমাকে মেসেজ করো, আমি দিয়ে দেবো। আর কন্ট্যাক্ট করো। আর আশা করি সবাই এই জিনিসটা বুঝবে, কার এত বড় একটা ক্ষতি কি ভাবা যায় না, ভাগ্যে ছিল হয়ে গেছে। কিন্তু যদি কেউ পেয়ে থাকো আমাকে একটু হেল্প করো, ঠিক আছে। আর আমি ফের ক্যামেরা কিনবো খুব তাড়াতাড়ি। তো ক্যামেরা কেনাটা ম্যাটার করছে না আমার কাছে, আমার ওই ক্যামেরার প্রতি একটা ফিলিংস, ওটাই কাজ করছে আমার কাছে এখন। তো প্লিজ হেল্প করো সবাই, আর ভালো থেকো সবাই।